অধ্যায় ৩ লেখার অভিশাপ। রবি হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। আমার গল্প। অশোক বসু ঠান্ডা গলায় বললেন, হ্যাঁ, আমি একটা গল্প লিখছি যেখানে এক যুবক লেককের রহস্য উদ্ঘাটন করতে এসে হারিয়ে যায়। রবি দৌড়ে দরজার দিকে যেতে চাইল, কিন্তু দরজা যেন আপনা আপনি বন্ধ হয়ে গেল। ঘরের বাতি দপদপ করতে লাগল, আর এক অদ্ভুত ফিসফিস শব্দ বাতাসে মিলিয়ে গেল। রবি চিৎকার করে উঠল, আপনি আমাকে বন্দি করে রাখবেন না। অশোক বসু গভীরভাবে হাসলেন, আমি তোমাকে কোথাও বন্দি করিনি, রবি। তুমি এখন আমার গল্পের চরিত্র, বাস্তব জগতে তোমার আর কোনো অস্তিত্ব নেই। রবি আয়নায় নিজের প্রতিবিম্ব খুঁজতে গিয়ে দেখল, সে নেই। সে একটা ছায়ার মতো হয়ে গেছে। না, এটা হতে পারে না। অশোক বসু শেষ লাইনটি লিখলেন। রবি এখন আর বাস্তব জগতের কেউ নয়। সে আমার কল্পনার সৃষ্টি।